আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা পবিত্র ঈদুল আজহার দিন। আমরা শিক্ষার্থীদের রিকোয়েস্টের কারণে আমরা বুয়েটের সংকরায়নের কিছু প্রশ্নের উপর আমরা প্রতিদিনের নিয়ে রেকর্ড ক্লাসে চলে এসেছি। আসলে সংকরায়ন জিনিসটা বুঝতে পারলেন খুবই সহজ। এখানে মুখস্থ করে কোনো কুল কিনারা হবে না। আমরা বুঝে বুঝে কাজ করে আমরা ইনশাআল্লাহ আমরা জৈব যোগের সংকরায়ন জিনিসটা খুব ক্লিয়ারলি সবার কাছে বোঝার জন্য আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমি একটু কম্পাউন্ড দেখাচ্ছি, এলডিহাইড অথবা কিটোন, যারা সংকরায়নটা বুয়েটে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখা যায়। এলডিহাইড আর কিটোন, এলডিহাইড আর কিটোন। প্রিয় শিক্ষার্থী, এলডিহাইড এবং কিটোন জিনিসটা খুবই কাছাকাছি, শুধু সামান্য একটু পার্থক্যের কারণে যে একটি যৌগকে আমরা এলডিহাইড বলতে পারি, খুব সামান্য একটু পার্থক্যের কারণে আমরা একটি যৌগকে আমরা কিটোন বলতে পারি। আমরা একটু দেখতে চাই আর সিউ বন্ড এস অর আর। প্রিয় শিক্ষার্থী, আসলে বুঝলে অনেক সহজ, আসলে বুঝে পড়ার কোনো বিকল্প নাই। তাই আমরা বলতে চাচ্ছি, যদি এখানে এইচ থাকে, ইফ এইচ then this compound যৌগটি হবে এলডিহাইড। যদি এস না থেকে যদি আর থাকে, যদি আর থাকে, ইফ আর, then this compound will be ketone। প্রিয় শিক্ষার্থী, প্রথমত আমরা এলডিহাইড কে চিনলাম, তারপর আমরা কিটোনকে চিনলাম। যৌগগুলোতে আমরা সংকরায়ন আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। আমরা সবাই জানি এই যে অক্সিজেন পরমাণু, তার কাছে দুই জোড়া বা চারটি, দুই জোড়া বা চারটি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। প্রিয় শিক্ষার্থী, এগুলো মুখস্থ করার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা বুয়েটে পরীক্ষা দেওয়ার টার্গেট দিচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার টার্গেট দিচ্ছ, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার টার্গেট দিচ্ছ, তাহলে আমরা এগুলো বুঝে বুঝে পড়বো। বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। আমরা অবশ্যই জানি অক্সিজেন পরমাণু পারমাণবিক সংখ্যা 8, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, 6টা বহিস্থ কক্ষপথের 6টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে, বাকি 4টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। তাই এই অতিরিক্ত ইলেকট্রনগুলোকে আমরা এলপিই বা লোন পেয়ার অফ ইলেকট্রন বলে থাকি, যারা বন্ধন গঠনে পার্টিসিপেট করে নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি এখানে কোন কোন মৌল আছে। আমরা এখানে আর কে দেখতে পাই। আমরা এখানে এই যে অক্সিজেন পরমাণু, আমরা এই যে অক্সিজেন পরমাণু, তার সংকরায়ন অক্সিজেন আমরা sp2 বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, sp2 সংকরায়ন অক্সিজেন পরমাণু। এবং আমরা এখানে এই যে কার্বন পরমাণু দেখতে পাই, কার্বন পরমাণু, তার সংকরায়ন আমরা বলতে পারি sp2। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখবো কেন sp2, আমরা দেখবো কেন sp2, কেন আমরা sp2 সেটা দেখবো। আমরা অবশ্যই আমরা জৈব যৌগ সংকরায়ন নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা রুলস জানি, এবং আমরা আরেকটা জিনিস এখানে পরিষ্কারভাবে বলতে পারি যে অক্সিজেন পরমাণু sp2 হলো তার ইলেকট্রোনেগেটিভিটির মান 3.5, তার ইলেকট্রোনেগেটিভিটির মান 3.5, এবং কার্বন পরমাণু ইলেকট্রোনেগেটিভিটির মান 2. কার্বন পরমাণুটা 2.5। এখান থেকে আছে যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তাহলে কার বেশি, এমন কেন?
এবং 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 এই অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মধ্যে ওর কাছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এই জন্য এই জন্য এই জন্য আমরা এখানে এই অক্সিজেন পরমাণু এটাকে আমরা ডেল্টা মাইনাস হিসেবে ইন্ডিকেট করতে পারি, এবং কার্বন পরমাণুকে আমরা ডেল্টা প্লাস হিসেবে ইন্ডিকেট করতে পারি। ডেল্টা মাইনাস মানে আংশিক নেগেটিভ, আর ডেল্টা প্লাস মানে আংশিক পজিটিভ। তার মানে আমরা স্পষ্টভাবে এখানে বেসিক জিনিসটা ক্লিয়ার করতে পারতেছি, অক্সিজেন পরমাণু যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার মানে তার দিকে টান বা আকর্ষণ বেশি। কার্বন পরমাণু যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান কম, সেহেতু তার দিকে টান কম। এইদিকে ইলেকট্রনগুলা অক্সিজেন পরমাণু একটু বেশি টেনে নিয়ে যায়, ওই জন্য ওইদিকে ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস। তার মানে আমরা দেখতে পাই এই যুগে আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা বললাম sp2 সংকর আয়ন, ওখানে অক্সিজেন ও sp2 সংকর আয়ন। আমরা একটা জৈব যৌগের সংকর আয়ন নির্ণয় আমরা একটা রুলস দেখাচ্ছি, Sn or steric number, Sn or steric number equal to সিগমা বন্ড সংখ্যা প্লাস LPE। প্রিয় শিক্ষার্থী, মুখস্থ করে কোনো কাজ হবে না, মুখস্থ করে আমরা কোনো কাজ করতে পারবো না। মুখস্থ করলাম একটু পরে তোমরা বলে যাবে, মুখস্থ করলাম সকালে তোমরা বলে যাবে। অতএব মুখস্থ বিদ্যা দিয়ে খুব বেশি একটু দৌড়ানো যায় না, মুখস্থ বিদ্যা দিয়ে কখনো নিজেকে ডেভেলপ করা যাবে না, মুখস্থ বিদ্যা দিয়ে কখনো আমরা ডেভেলপ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে বুঝে পড়তে চাই। আমরা এই যে আমরা এখানে বলতে পারি আমরা Sn equal to 2 হলে, Sn equal to 2 হলে আমরা sp সংকর আয়ন বলতে পারি, আমরা sp সংকর আয়ন বলতে পারি। এবং sp equal to 3 হলে আমরা sp2 সংকর আয়ন বলতে পারি। Sn equal to 4 হলে আমরা sp3 বলতে পারি। Sn equal to 5 হলে আমরা sp3d বলতে পারি। Sn equal to 6 হলে আমরা sp3d2 বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবং Sn equal to 7 হলে আমরা sp3d3 সংকর আয়ন বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতে চাচ্ছি, একটু আগে আমরা বললাম এই যে কার্বন পরমাণু সংকর আয়ন sp2 এবং অক্সিজেন পরমাণু সংকর আয়ন sp2 আমরা একটু দেখতে চাচ্ছি। সো কার্বন পরমাণু সংকর আয়ন সিগমা বন্ধন সংখ্যা প্লাস LP। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে কার্বন পরমাণু এদিকে আমরা দেখতে পাই, আমরা একটা দুইটা তিনটা আমরা তিনটা সিগমা বন্ধন দেখতে পাই। প্লাস কার্বন পরমাণু আমরা কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন দেখতে পাই না, কার্বন পরমাণু আমরা কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন দেখতে পাই না। তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন কত হবে? শূন্যটা ইকুয়াল টু 3 আমরা একটু আগে দেখলাম Sn3 হলে sp2 সংকর আয়ন। অনুরূপভাবে আমরা অক্সিজেন পরমাণু সংকর আয়নটা আমরা নির্ণয় করতে পারি। আমরা দেখতে চাচ্ছি অক্সিজেন পরমাণুর সংকর আয়ন ইকুয়াল টু সিগমা বন্ড সংখ্যা প্লাস লোন পেয়ার অফ ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, সিগমা বন্ড আমরা অবশ্যই অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন দেখতে পাই, অনলি একটা প্লাস লোন পেয়ার আমরা দুটো দেখতে পাই, তিনটা মানে প্রিয় শিক্ষার্থী আমরা sp2 সংকর আয়ন দেখতে পাই। আমরা এখন চাইলে জৈব যৌগের একটা কম্পাউন্ডের সংকর আয়ন আমরা ড্র করতে পারি। মুখস্থ বিদ্যা না করে আমরা খুব সহজ শর্তে আমরা সংকর আয়ন আমরা এখন নির্ণয় করব। আমরা দেখাচ্ছি। CH3 Cu CH3 এটা আমরা এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা বুয়েটে ভর্তি পরীক্ষা দিচ্ছ, এগুলো বুয়েট পরীক্ষাতে আসে, এটাকে আমরা কিটোন বলতে পারি। এই যৌগকে আমরা প্রিয় শিক্ষার্থী এই যৌগকে আমরা কিটোন বলতে পারি, এটাকে আমরা কিটোন বলতে পারি। কেন কিটোন? প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে দেখতে পাই এটা সিও মূলক বা অথবা কার্বনের মূলক। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে স্পষ্ট বলতে পারি অক্সিজেন পরমাণুতে 2টি বা 4 জোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন আছে,
আমরা প্রথমত এই কার্বন পরমাণুর আমরা sp2 সংকরায়নটা দেখাচ্ছি। এই কার্বন পরমাণুর sp2, তাহলে তাহলে এই কার্বন পরমাণু কি হবে? sp2 সংকরায়ন। তার মানে কয়টা হবে? sp2। এই কার্বন পরমাণু আমরা sp3 সংকরায়ন আমরা এখানে দেখতে পাবো, যেহেতু ch3 এটা যদি আমরা ড্র করতে চাই, এখানে আমরা sp3 সংকরায়ন দেখতে পাবো। এই কার্বন পরমাণু sp3 সংকরায়ন আমরা এইভাবে দেখাচ্ছি, sp3 সংকরায়ন। এই কার্বন পরমাণুর sp3 সংকরায়ন। প্রিয় শিক্ষার্থী, এই কার্বন পরমাণুর sp3 সংকরায়ন। কেন প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখাই। ফর দিস কম্পাউন্ড কার্বন পরমাণুর সংকরায়ন হবে এই যে সিগমা বন্ধন সংখ্যা প্লাস এলপি। এখানে আমরা সিগমা বন্ধন প্রিয় শিক্ষার্থী কয়টা দেখতে পাই? আমরা সিগমা বন্ধন 4টা দেখতে পাই। LP04 হলে হবে sp3। প্রিয় শিক্ষার্থী, মুখস্থ করার প্রয়োজন নাই, যেহেতু তোমরা ভালো শিক্ষার্থী, ভালো স্টুডেন্ট, তোমরা ভালো মানে পড়াশোনা করতে চাও, তাই আমি তোমাদেরকে বলবো মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা কিভাবে চ্যালেঞ্জ নিতে পারি, মুখস্থ বিদ্যাকে আমরা অ্যাভয়েড করে কিভাবে আমরা ভালো পড়াশোনা করতে পারি। আমরা ইনশাআল্লাহ জয় করব, আমরাই করব জয়। সফলতার দ্বারপ্রান্তে দেখা হবে তোমাদের সাথে। তাহলে এই কার্বন পরমাণুর সংকরায়ন আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এই কার্বন পরমাণু সংকরায়ন আমরা দেখতে পাই। এই কার্বন পরমাণু সংকরায়ন আমরা sp2 দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এই কার্বন পরমাণু সংকরায়ন আমরা এই কার্বন পরমাণু সংকরায়ন তাহলে আমরা দিব sp2। আমরা এদিকে একটা দিব, আমরা এদিকে একটা দিচ্ছি, আমরা এদিকে একটা দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা এবং 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 এই কার্বন পরমাণুতে একটি অসংকরিত অরবিটাল আছে। এই কার্বন পরমাণুতে একটি অসংকরিত অরবিটাল আছে। অসংকরিত অরবিটাল। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা যেটা দেখতে পাই আবার পাশের এই কার্বন পরমাণুতে আমরা sp3 দেখতে পাই। এই কার্বন পরমাণুতে আমরা sp3 এই কার্বন পরমাণুতে আমরা একটা sp3 দিলাম, দুইটা sp3, তিনটা sp3, চারটা sp3 দিলাম। তাহলে এই কার্বন পরমাণু আমরা কি পেলাম? sp3, এটা পেলাম sp2। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার দেখতে পাই প্রথম কার্বন পরমাণুতে 3টা হাইড্রোজেন পরমাণু ছিল। আমরা হাইড্রোজেনের 3টে s অরবিটাল আমরা দিতে পারি। হাইড্রোজেন পরমাণু 3টে s অরবিটাল, একটা s অরবিটাল, দুইটা s অরবিটাল, তিনটা s অরবিটাল। এই কার্বন পরমাণুতে আমরা 3টা হাইড্রোজেন s অরবিটাল আমরা দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই এখানে জানি এই কার্বন পরমাণুর sp3 অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল পরস্পর সামনাসামনি অতিক্রম করে সিগমা বন্ধন সৃষ্টি করেছে। অনুরূপভাবে এখানে কার্বন পরমাণু sp3 অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে সামনাসামনি অতিক্রম করে সিগমা বন্ধন সৃষ্টি করেছে। উপরে আমরা প্রিয় শিক্ষার্থী একটা অক্সিজেন পরমাণুকে আমরা দেখতে পাই। আমরা জানি অক্সিজেন পরমাণু এখানে sp2 সংকরায়নে অংশগ্রহণ করে। sp2 অক্সিজেন পরমাণু sp2 যখন আমরা করতে চাই, এই যে অক্সিজেন পরমাণু যখন আমরা লিখব, আমরা এই যে এখানে যদি আমরা একটা অক্সিজেন পরমাণুকে আমরা দাঁড় করাই, অক্সিজেন পরমাণু প্রথমে একটা sp2 আমরা দুই দিকে দুইটা দিব। আমরা এই যে একটা sp2 এদিকে দিলাম, দুই দিকে আমরা প্রিয় শিক্ষার্থী দুইটা দিলাম sp2। এমন দেখা যায় যে ওখানে আরেকটি অসংকরিত অরবিটাল আছে, তাহলে এখানে আমরা বন্ধন সৃষ্টি করতে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এমন এই যে অক্সিজেন পরমাণুর যে 4টে লোন পেয়ার অফ ইলেকট্রন, এই যে এখানে 4টে লোন পেয়ার অফ ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে বলতে পারি এই যে অক্সিজেন পরমাণুর এই যে এটা অসংকরিত অরবিটাল, এই অক্সিজেন পরমাণুর অসংকরিত অরবিটালের সাথে এখানে এই যে অসংকরিত অরবিটাল পরস্পর সাথে পাশাপাশি অতিক্রমণ করে দুর্বল প্রকৃতির পাই বন্ধন সৃষ্টি করেছে। তখন আমরা কি দেখতে পাই? আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই এই যে কার্বন পরমাণু, এখানে কার্বন, এদিকে 3টে বন্ড হয়ে গেছে,
এই কার্বন পরমাণুতে 3টা বন্ধন হয়ে গেছে। এখানে আমরা এর সাথে আমরা অক্সিজেন পরমাণু আমরা 2টা বন্ধন দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, একটাকে আমরা যে সিগমা বন্ধন দেখতে পাই, আর একটাকে আমরা এই যে এখানে আমরা পাই বন্ধন দেখতে পাই। আমরা অক্সিজেন এবং কার্বনের সাথে আমরা একটা সিগমা একটা পাই বন্ধন দেখতে পাই, এবং আমরা এখানে 2টা আমরা লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন দেখতে পাই। এভাবে আমরা শুধু কীটমূলক নয়, আমরা জৈব যৌগের যে কোনো কম্পাউন্ডের আমরা সংকরায়ন নিঃসন্দেহে SN ফর্মুলা ইকুয়াল টু সিগমা বন্ধন সংখ্যা প্লাস পাই বন্ধন সংখ্যা এই সূত্রের মাধ্যমে আমরা বুয়েটে সংকরায়নের যে কোনো কোশ্চেন উত্তর আমরা জবাব সহজ শর্তে আমরা ইনশাআল্লাহ করতে পারবো, এটা আমরা প্রত্যাশা রাখছি। আমি আজকে আরেকটা সংকরায়ন দেখাচ্ছি যেটা তোমাদের জন্য খুবই সহজ। প্রিয় শিক্ষার্থী, মুখস্থ বিদ্যাকে পরিহার করে চলো আমরা বুঝে বুঝে পড়াশোনা করি। সেই পড়াশোনা সারা জীবন আমরা ধরে রাখি, সারা জীবন আমরা চর্চা করি, নিজেদেরকে আমরা সফলতার শীর্ষস্থানে নিয়ে যাই, শীর্ষ পর্যায়ে আমরা পৌঁছে যাই। আমরা আজকে মিথেন যৌগের আমরা সংকরায়ন দেখবো। প্রিয় শিক্ষার্থী, আমরা ফর্মুলার মাধ্যমে যদি আমরা করতে চাই, আমরা এটাকে এইভাবে দেখাবো। SN ইকুয়াল টু সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা সিগমা বন্ধন 4 লোন পেয়ার 0 ইকুয়াল টু 4। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে sp3 সংকরায়ন আমরা বলতে পারি কৌশলের মাধ্যমে। আমরা দেখাতে চাচ্ছি, আমরা এটাকে একটু বিস্তারিত বর্ণনা, এটা প্রায় সময় ভর্তি পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষাতে আসলে শিক্ষার্থীরা কনফিউশনে ভোগে এইসব জিনিসগুলা। কার্বন 6 1s2 2s2 2p2 carbon in excited position 1s2 2s2 2px1 2py1 2pz0 in more excited position 1s2 2s1 2px1 2py1 2pz1। এই শিক্ষার্থী, এখানে আমরা 4টা হাইড্রোজেন পরমাণুকে দেখতে পাই। আমরা লিখতে পারি হাইড্রোজেন 1 1s1 হাইড্রোজেন 1 1s1 হাইড্রোজেন 1 1s1 হাইড্রোজেন 1 1s1। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই, এখান থেকে আমরা দেখতে পাই এই যে কার্বন পরমাণু এই যে কার্বন পরমাণু তার বহিস্থ কক্ষপথে আমরা চারটি অরবিটালকে আমরা দেখতে পাই। এই একটি কার্বন পরমাণু একটি s অরবিটাল তিনটি p অরবিটালের সাথে যুক্ত হয়ে আমরা জানি সমশক্তি সম্পন্ন 4টি sp3 সংকর অরবিটাল তৈরি করবে। sp3 সংকর অরবিটাল প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি 4টি, এই যে একটা sp3 দুইটা sp3 তিনটা sp3 চারটা sp3। কেন 4টা সেটা আমরা বলবো যতজন অংশগ্রহণ করছে ঠিক ততটি সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে sp3 কয়টা? 4টা। যে sp3 প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি এখানে 4টা হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু কোন অরবিটাল? হাইড্রোজেন পরমাণু s অরবিটাল। আমরা 4টা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল দিলাম, একটা দুইটা তিনটা চারটা আমরা s অরবিটাল দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা স্পষ্টভাবে বলতে পারি কার্বন পরমাণুর sp3 অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল পরস্পরের সাথে সামনাসামনি অতিক্রম করে সিগমা 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 4টি শক্তিশালী সিগমা বন্ধন সৃষ্টি করছে। এই অধিক্রমণটার নাম আমরা বলতে পারি এখানে sp3 s। প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে খুব সুন্দরভাবে বুয়েটে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা যে কোনো সংকরায়ন, যে কোনো জটিল যৌগের সংকরায়ন আমরা বুঝে ভাবে করতে পারি। বুঝে পড়াশোনার মধ্যে একটা সমৃদ্ধতা আছে, বুঝে পড়াশোনার মধ্যে একটা বৃত্তি আছে, বুঝে পড়াশোনা তোমাকে জীবনে শীর্ষ পর্যায়ে নিয়ে যাবে। সবাইকে আমরা বলবো, সকল শিক্ষার্থীদের আমরা বলবো, আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা বেসিক বৃত্তি তৈরি করে আমরা নিজেদেরকে ডেভেলপ করব। সকল শিক্ষার্থীরা ডেভেলপ করুক এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার রেকর্ড ক্লাস এখানে শেষ করলাম। ঈদ মোবারক, আবার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।